এই ঈদে নিজের লুক চেঞ্জ করার জন্য ঘরেই উদ্যোগ নিলাম এবং আমি কি কালার দিয়ে হেয়ার কালার করলাম সে সবকিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি এন্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আমি যখন বাসায় হেয়ার কালার করি তখন সবসময় টবের এই হেয়ার কালারটা দিয়েই করে থাকি, বাট আজ হচ্ছে আমি এর সঙ্গে আর একটা কালার অ্যাড করলাম, অর্থাৎ এই দুইটা কালার একসঙ্গে মিক্স করে আমি হচ্ছে আমার হেয়ার কালার করব। সঙ্গে অবশ্যই ব্লিচ লাগবে, ব্লিচ দিলে প্রপার কালারটা আসে। তবে আমি এখানে আজ একটা পাকনামি করে ফেলেছি, আমার ভুল হয়েছে, সেটা কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি হেয়ার কালার প্যাকেটটা খুলে সবগুলো হেয়ার কালার কিছুটা পরিমাপ মতো এখানে নিয়ে নিচ্ছি। হেয়ার কালারের যে দুইটা মেডিসিন আছে আমি দুইটাই সমান সমান করে নিচ্ছি। এই দুইটা দেওয়ার পর আমি হচ্ছে আলাদা করে ব্লিচ কিনেছিলাম। আপনার হেয়ার ব্লিচ বললে আপনাদেরকে হচ্ছে যে দিয়ে দিবে যে কোনো শপে আর কি, যেখান থেকে হেয়ার কালার কিনবেন ওখানেই হচ্ছে যে চাইলে পেয়ে যাবেন। আমি এটা হচ্ছে যে পরিমাপ মতো দিয়েছি, তবে ব্লিচটা আজকে আমার একটু বেশি দেওয়া উচিত ছিল যাতে কালারটা আরো বেশি ব্রাইট লাগতো। আমার কালারটা একটু লাইট হয়ে গিয়েছে কারণ আমি বেশিক্ষণ রেখেছিলাম, এটাই হচ্ছে আমার পাকনামি। আর তার থেকে বড় কথা আমি হচ্ছে এই কালারটা এই হেয়ার কালারের সঙ্গে মিক্স করেছি, যেটার কারণে আমার হেয়ার কালারটা আরো বেশি লাইট এসেছে। আপনারা আমার প্রিভিয়াস হেয়ার কালার ভিডিও দেখেছেন কিনা জানি না, ওখানে আমি ডিটেলসে বলে দিয়েছিলাম কিভাবে করেছি, কি করেছি না করেছি। ওখানে হেয়ার কালারটা অনেক বেশি সুন্দর এসেছিল। কিন্তু আজ হচ্ছে সবগুলো হেয়ার কালার একসঙ্গে মিক্স করে হাতে হচ্ছে অবশ্যই গ্লাভস পরে নিতে হবে, কারণ গ্লাভস না পরলে কিন্তু হাতে অনেক বেশি ক্ষতি হবে। আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, কপালে হচ্ছে বেশি করে ভ্যাসলিন লাগিয়ে নেবেন যাতে করে কপালে কোনো রকম কালার না লাগে, এতে ফেসেরও ক্ষতি হতে পারে। আমি হচ্ছে হ্যান্ড গ্লাভসটা ভালো করে পরে নিচ্ছি। হ্যান্ড গ্লাভস পরার সময় এরকম ভাবে ফুদিয়ে নিলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। এখন হচ্ছে এটাকে আমরা কালার করব, ঠিক আছে? আমি একপাশে চুলগুলো আটকিয়ে নিচ্ছিলাম এবং চুলগুলা সেকশনে ভাগ করে করে আমি হচ্ছে কালার করব। পরে হচ্ছে এটা একদম সম্পূর্ণ চুলেই আমি দিয়ে দিব, দেখবেন আপনারা। আমি ক্যামেরা অন করে কালার লাগাতে একটু নার্ভাস ছিলাম, আমি চামচ দিয়ে লাগানো শুরু করেছি, দেখেন। তারপর হচ্ছে ব্রাশ দিয়ে একটু একটু করে লাগিয়ে নিচ্ছিলাম। যখন ভিডিও করতে যাই তখনই কেন জানি সবকিছু আনপারফেক্ট হয়, মানে কোনো কিছু পারফেক্ট হয় না। আজ কিন্তু আমি একা ব্লগ করছি না, আমার সঙ্গে অনেকেই আছে। শুধু একজনকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিন্তু আমার পাশে অনেক লোকজন বসে আছে যাদেরকে আপনারা একটু পরেই দেখতে পারবেন। আমি হচ্ছে খুব সুন্দর করে টেনে টেনে আমার মাথার মধ্যে সবগুলা কালার দিচ্ছিলাম। আপনারা চাইলে এখানে পলিথিন দিয়ে আটকে দিতে পারেন, কারণ এটা গরমের মধ্যে থাকলে আরো বেশি ভালো হয়। এখানে আমি হচ্ছে আরেকটা কালার যেটা নিয়েছিলাম ওইটা হচ্ছে আবারও আমার মাথার মধ্যে দিলাম। এখন দুই তিনটা কালার একসঙ্গে মিক্স করে আমার পুরো যে কালারটা চাচ্ছিলাম ওই কালারটা ওরকম আসেনি, বাট এইটা অনেক স্যাটিসফাইং বিষয় যে আমার হেয়ার কালার আসতেছে। যখন আমার এই কালারটা আসতেছিল তারপরেও আমি অনেকক্ষণ রেখেছি, এই জন্য আমার কালারটা একটু মানে অন্যরকম হয়ে গিয়েছে। আমি হচ্ছে আমার হেয়ারটাকে ওয়াশ করি শ্যাম্পু এবং ম্যাট্রিক্সের হেয়ার মাস্ক দিয়ে, অ্যান্ড ভালো একটা শাওয়ার নিয়ে আমি হচ্ছে বের হয়ে দেখি এবং আমার হেয়ারটাকে শুকানোর পর এইরকম আসে কালার। আমি আসলে চাচ্ছিলাম আর একটু ডিপ কালার, বাট অনেকটা লাইট হয়ে গিয়েছে। ব্লিচটা একটু বাড়িয়ে এবং আরেকটু কম টাইম রাখলে আর একটু সুন্দর কালার আসতো, বাট আপনারা যারা এই টাইপের কালার পছন্দ করেন আপনারা এইভাবে করতে পারেন। আর এখন যে ভিডিওটা শেয়ার করছি আমি হচ্ছে আমের জুস বানাচ্ছি। এটা হচ্ছে আর অনেকদিন আগের ভিডিও, শেয়ার করব করে আর করা হয়নি, যেহেতু রোজাও চলে যাচ্ছে তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই ভিডিওতেই। আমি হচ্ছে এখানে আম নিলাম, কাঁচা আম, ধনেপাতা কুচি, বিট লবণ আর একটু কাঁচামরিচ, চিনি, আর এখানে হচ্ছে আমি পুদিনা পাতা দিতে ভুলে গিয়েছিলাম তাই আগে এটা ব্লেন্ড করেছি। তারপর আবার কিছুটা পুদিনা পাতা ধুয়ে পরিষ্কার করে আমি হচ্ছে এখানে অ্যাড করে দিলাম। দেন তারপরে দিলাম হচ্ছে বরফ কুচি, অনেক বেশি বেশি করে বরফ কুচি দিলাম যাতে অনেক অনেক ঠান্ডা হয়, এবং এটাকে আবার ডিপ ফ্রিজে করে রেখে দিলাম কারণ ইফতারে ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড ওই দিনের ইফতার আইটেমেরও কিছু ক্লিপ ছিল, তো সবকিছু মিলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের রমজান কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।